আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের আমরা একটা প্রশ্ন সমাধান করব 11 অধ্যায়ের। এটা হচ্ছে টাইপ 3 1 নম্বর প্রশ্ন। এখানে দেখো আমাদের বলা হচ্ছে যে n ইকুয়াল টু √2n/y-1 এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে n ইকুয়াল টু এত। তো প্রমাণ করব আমরা, ঠিক আছে। প্রথমে n এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম, যে n ইকুয়াল টু এত দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো সমস্যা না, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। এখন উভয় পক্ষে আমরা স্কয়ার করে দিই। উভয় পক্ষে যদি স্কয়ার করি n হয়ে যাবে n স্কয়ার, এটাকে যদি স্কয়ার করি স্কয়ার আর রুট কাটা যাবে, শুধু এটাই থাকবে। এবার আমরা এই -1 কে বাম পাশে আনি। -1 বাম পাশে আসলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। ওকে ফাইন। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে মনে রাখবা লবে কোনো কিছু থাকা মানে হচ্ছে সেটা গুণ আকারে থাকে। এই যে দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এই যে 2n-টা উপরে আছে, লবে আছে, এটা গুণ আকারে আছে। এই 2n-টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে সে ভাগ আকারে হয়ে যাবে, কারণ এখানে সে গুণ আকারে আছে। সো বাম পাশে যদি আসে সে ভাগ আকারে চলে আসবে। সো 2n-টা যদি আমি এই পাশে আনি, যে 2n-টা ভাগ আকারে চলে আসবে। 2n-এর জায়গায় কে থাকবে? 2n-এর জায়গায় কিছু নেই, মানে একটা 1 থাকবে, কারণ এই যে 2n ইন্টু 1, একটা 1 কিন্তু থাকেই সবসময়। তো 2n-কে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, একটা 1 থেকে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, তো যোজন বিয়োজনের নিয়ম তোমরা জানো আশা করি। সেটা হচ্ছে এই যে লবে যে মানটা থাকবে সেটা উপরেও লিখব, নিচেও লিখব। যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস চিহ্ন দেব। এবার হরে যেটা থাকবে সেটা উপরেও লিখব, নিচেও লিখব। এবার লবে যে 1 থাকবে সেটা উপরেও থাকবে, নিচেও থাকবে। ঠিক আছে, লবের 1টা এই যে উপরেও নিচে, যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস। এবার হরের মানটা উপরেও থাকবে, নিচেও থাকবে। এটা হচ্ছে যোজন বিয়োজন আর কি। যাই হোক, এখন এখানে কিন্তু একটা সূত্র পড়ে যায়। দেখো n² + 1 + 2n, এটা মানে কি? এই যে n² + 1 + 2n, আমি এখন এটাকে একটু সাজাই লিখি। n² এই +2n-টাকে আগে লিখি আর +1-টাকে পরে লিখি। এখন আমি যদি 1 এর উপর 1² দিই, কোনো সমস্যা আছে? নাই, কারণ 1 যে কথা 1² এই কথা। আমি যদি 2n এর সাথে একটা 1 গুণ আকারে লিখি, কোনো সমস্যা আছে? নাই। 2n আর 2n ইনটু 1 একই কথা। এখন দেখো n কে যদি a, 1 কে যদি b ধরো, তাহলে জিনিসটি কিসের সূত্র দাঁড়ায়? a² + 2ab + b², মানে a + b হোল স্কয়ার, n + 1 হোল স্কয়ার। এই যে দেখো n + 1 হোল স্কয়ার। এই হরে যেটা আছে এখানে শুধু -2n আছে, মানে এই জায়গায় এই জায়গায় মাইনাস হবে, তার মানে a - b হোল স্কয়ার, মানে n - 1 হোল স্কয়ার হবে। এই, আচ্ছা, ভালো কথা। এখন তুমি যদি একটু খেয়াল করো, এখানে দুইটার উপরেই কিন্তু স্কয়ার আছে। তুমি এখানে যদি দেখো যে এখানে n + 1 এর উপরে স্কয়ার, n - 1 এর উপরে স্কয়ার, মানে দুইটার উপরেই কি একসাথে স্কয়ার আছে। এখন এই স্কয়ারটাকে যদি আমি ওই পাশে পাঠাই, কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? এই দুইটার উপরেই রুট হবে আলাদাভাবে, যেহেতু দুইটার উপর একসাথে স্কয়ার আছে। তো বা দুইটার উপর আলাদা আলাদা স্কয়ার আছে, যাই হোক না কেন, দুইটার উপরে দেওয়া আছে, তার মানে এই দুইটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো। বা উভয় পক্ষে আমি বর্গমূল, উভয় পক্ষে আমি রুট করে দিচ্ছি। এই যে উভয় পক্ষে আমি রুট, এই যে এখানেও রুট, এখানেও রুট, এখানেও রুট, এখানেও রুট, এখানে রুটের স্কয়ার কাটা, এখানে রুটের স্কয়ার কাটা, তাহলে এখানে থাকে n + 1, নিচে থাকে n - 1, আর এখানে থাকে √1 + y, এখানে থাকে √1 - y। এখন আরেকবার যোজন বিয়োজন করলে অ্যান্সারটা হয়ে যাবে। এখন আবার ফাইনালি যোজন বিয়োজন করব। এই যে লবে যেটা থাকবে সেটা উপরেও হবে, নিচেও হবে। এবার যোজনের জন্য এই হরের মানটাকে উপরে যোগ করব, বিয়োজনের জন্য এই হরের মানটাকে নিচে বিয়োগ করব। তো এই যোজনের জন্য n - 1-টাকে যোগ করলাম, আর বিয়োজনের জন্য n - 1-টাকে নিচে বিয়োগ করব। দেখো বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, +n হয়ে যাবে -n, -1 হয়ে যাবে +1। আবার সেম ভাবে এখানে দেখো, এখানে লবে যেটা আছে সেটাই উপরে বসাইলাম, নিচে বসাইলাম। যোজনের জন্য প্লাস করব এই হরের মানটাকে, তো প্লাস করলাম √1 - y কে। আর বিয়োজনের জন্য মাইনাস করব এই √1 - y কে, যে মাইনাস করলাম √1 - y। আর রুটের ভিতরে মানের চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না, এটা মনে রাখো। ওকে, এখন কাটাকাটি যদি আমরা করি, +1 - 1 কাটা যায়, n আর n যোগ করলে 2n, এখানে n আর n কাটা যায়, 1 আর 1 যোগ করলে 2। এখানে লবে যেটা আছে, হরে যেটা আছে, ওটা ঠিকঠাক থাকলো। এবার 2 2 কাটা যায়, তাহলে কি থাকলো? n সমান, আমরা এটাই মানটা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তো ফাইনালি আমরা লিখে দেব যে প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন একটা প্রশ্ন ছিল না। তোমরা হচ্ছে একটু মনোযোগ দিলে কিন্তু এটা বুঝতে পারার কথা। নিজের একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।